প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের ইংলিশ প্রশ্নপত্র নিয়ে। যেখানে কিন্তু তোমাদের 40 নম্বরের যে প্রশ্ন সেটটি রয়েছে এটা সম্পূর্ণ আমি আলোচনা করে দেবো। তোমরা এই সেটটা খুব ভালো করে কিন্তু একবার দেখে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নাও। তো এখানে তোমাদের প্রথমেই যে দেওয়া থাকে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা প্যারাগ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। এই প্যারাগ্রাফটা তোমরা ভালো করে পড়ে নেবে। তারপর এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, দুটো দেওয়া থাকবে ট্রু মানে সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো, যেটা হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। ওকে। আর দুটো থাকবে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, এরকম দেওয়া থাকবে। আর দুটো থাকবে কোয়েশ্চেন, যেখানে তোমাদের কিন্তু অ্যান্সার লিখতে হবে। তো যাই হোক, এখান থেকে এবার যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখে নাও। এই যে প্রথমেই রয়েছে কিন্তু টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে দেখো 1 মার্কসের দুটো রয়েছে। প্রশ্ন নম্বর 1, যে দ্য ডিস্টেন্স অফ দ্য টাইগার ফ্রম ভোলা গ্র্যান্ডপা ওয়াজ। সঠিক উত্তর হবে 5 ইয়ার্স। দেখো, আমি এই টেক্সটে ভালো করে পড়ে নিয়েছি, তারপরে তোমাদের এই উত্তরগুলো কিন্তু এখানে আমি সমাধান করে দিচ্ছি। 2 নম্বর রয়েছে দ্য টাইগার্স গেজ ওয়াজ। উত্তর হবে ব্রাইট। এবারে পরবর্তী পেজ দেখো। দেখো, পরবর্তী পেজে তোমাদের কিন্তু রয়েছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, যেটা 2 নম্বর রয়েছে দুটো, একটু আগে আমি বলে দিলাম। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে যে হু দিয়ে, মানে কে। এর আরেকটা হচ্ছে ডিড হোয়াট। ডিড হোয়াট দেওয়া রয়েছে যে রোড, আর উত্তর হু কে হবে, এটি হবে কিন্তু টাইগার। ঠিক আছে। ঠিক 2 নম্বরে রয়েছে ভোলা গ্র্যান্ডপা। এক্ষেত্রে তাহলে ডিড হোয়াটের ঘরে কী লিখবো? এখানে উত্তর তোমরা আগেও একটু আগে কিন্তু দেখে নিতে পারো সেই প্যারাগ্রাফ থেকে, যে উত্তর লিখবে ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানান ট্রি। ঠিক আছে। এরপরে অ্যান্সার দেওয়া রয়েছে এখানে, কোয়েশ্চেন অ্যান্সার। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা হিয়ার দ্য গ্রোইল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড হোয়াট ডিড হি ফাইন্ড আউট। কোয়েশ্চেনটি উত্তর আমি আর এখানে আলোচনা করছি না, একটু বড় হবে তাই। তো এরপরে তোমাদের 2 দাগে আরেকটা থাকে, এখানেও বলছে রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম। এটা কিন্তু কবিতা অংশ থেকে নেওয়া রয়েছে। ঠিক আছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে। এবার এরপর যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন প্রথমে কিন্তু রয়েছে তোমাদের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, দুটো রয়েছে। প্রশ্ন 1 দেখো, যে অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গেস্ট শেক্স দ্য। উত্তর হচ্ছে ক্যাজমেন্ট। ওকে, দ্য ক্যাজমেন্ট। নেক্সট 2 নম্বর, দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুয়েগ ড্যান্স টিল দ্য। উত্তর লিখবে শার্ট অফ ইভ। এই যে লাস্টেরটা হবে অ্যান্সার। নেক্সট এরপরে তোমাদের রয়েছে ট্রু ফলস। দেখো এখান থেকে দুটো। 1 নম্বর হচ্ছে দ্য ফেডিড লিভস ফল ডাউন ফ্রম মিমোসা ট্রি। আরেকটা রয়েছে দ্য ফেডিড লিভস গ্যাদার অ্যাট দ্য লেন। এই দুটো তোমাদেরকে আমি HW দিচ্ছি, এইটা তোমরা একটু কমেন্টে জানাবে এই দুটো প্রশ্নের উত্তর কি হবে। এরপরে তোমাদের 3 দাগের ক্ষেত্রে দেখো এখানে রয়েছে কিন্তু আবার একটা প্যাসেজ দেওয়া রয়েছে। সেই প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে কিন্তু সেখান থেকে অ্যান্সারগুলো করতে হবে। তো সম্পূর্ণ প্যাসেজটা দেখে নাও। দেখো, এই হচ্ছে তার সম্পূর্ণ প্যাসেজটা, এই অবধি দেওয়া রয়েছে। এরপরে এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, এখানেও কিন্তু 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে করতে হবে। যেমন প্রথম 1 দাগে রয়েছে দ্য কমিক ক্যারেক্টার টিনটিন ইজ। উত্তর হবে কিন্তু বি, যে ইয়ং হিরো। 2 নম্বর, টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন। উত্তর হচ্ছে নিউজ পেপার। 3 নম্বর, টিনটিনস বেস্ট ফ্রেন্ড ইজ। উত্তর হচ্ছে ক্যাপ্টেন হেডকক। ওকে। আর 4 নম্বর দেখো রয়েছে যে টিনটিন হ্যাজ দ্য পাওয়ার অফ। এখানে যে প্রশ্নটি রয়েছে এইটা তোমরাও কমেন্টে আমাকে জানাবে। ওকে, তো তোমাদের এই 3টে প্রশ্ন আমি দিলাম। অবশ্যই তোমরা এই প্যারাগ্রাফটার পুরো কিন্তু অ্যান্সারটা করবে। এরপরে এখান থেকেই দেওয়া রয়েছে তোমাদের ফিল ইন দ্য ব্লাঙ্কস 4টে, এই 4টে তোমরা এখান থেকে করে নেবে। আর তারপরে রয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে এখানে সি দাগে, এগুলো তোমরা দেখে নেবে। এগুলোর আমি আলোচনা করছি না, যেহেতু এখানে দুটো কিন্তু দেওয়া রয়েছে। এরপরে তোমাদের চলে যাও ভোকাবুলারি এবং গ্রামার পার্টে। দেখো এবারে গ্রামার আর ভোকাবুলারিতে রয়েছে এখানে এই যে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। বলা হয়েছে আই ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ফোন কল হোয়েন ড্যাশ ডোরবেল র্যাং। দুটো দেওয়া রয়েছে এখানে। তারপরেই তোমাদের দেওয়া রয়েছে কিন্তু ভয়েস চেঞ্জ দুটো রয়েছে, এই দুটো করতে হবে তোমাদেরকে। নেক্সট রয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, ফ্রেজাল ভার্বস লিখতে হবে। যেখানে আন্ডারলাইন করা রয়েছে যে রিকভার, এর ফ্রেজাল ভার্ব কী হবে, এবং রিমেম্বার এর ফ্রেজাল ভার্বটা কী হবে, তা কিন্তু এই নিচে দেওয়া রয়েছে
তিনটে, যার মধ্যে থেকে তোমাদেরকে কিন্তু বেছে নিয়ে অ্যান্সারটা করতে হবে। একটা হচ্ছে কামর্যান্ড, কামবাই এবং একটা হচ্ছে কল আপ। ঠিক আছে, তো এরপরে তোমরা পেয়ে যাবে হচ্ছে সাপ্লাই দ্য সিনোনিমস। এই যে প্যাসেজেই রয়েছে, প্যাসেজের মধ্যে থেকে বেছে কিন্তু লিখতে হবে। এই যে একটা হচ্ছে লয়াল আর একটা হচ্ছে ওয়েল নোন, লিখে এই দুটোর মধ্যে কিন্তু পূরণ করতে হবে, যেটা 2 মার্কস করে রয়েছে। আর সবশেষে তোমরা 6 দাগে পাবে দেখো রাইটিং স্কিল কি রয়েছে, যে স্টাডি দ্য ফলো চার্ট অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন হাউ টি ইজ প্রিপেয়ার্ড। ঠিক আছে, চা কী করে তৈরি করতে হয় এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইটা নিয়ে তোমাদেরকে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যার নম্বর কিন্তু রয়েছে 10। তাহলে দেখো এই সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। আর পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।